আমার বাবা আর আমার ভাই দুজনেই খেলাতে জিতে বাড়ি ফিরল। বাট দুঃখের বিষয় এটাই, দুজনে খেলাতে জিতলেও কোনো ট্রফি বাড়ি কিন্তু ফিরবে না। সেটার কারণটা কি, সেটাই বলবো তোমাদের আজকের এই ভিডিওতে। আজ 15ই আগস্ট, তাই আমরা সকাল সকাল চান টান করে সবাই মিলে এখন ছাদে যাচ্ছি। 1947 সালের 15ই আগস্ট দীর্ঘ লড়াইয়ের পরে আমাদের ভারত স্বাধীনতার স্বাদ পেয়েছিল। তাই এই দিনটি শুধুমাত্র ক্যালেন্ডারের একটা তারিখ নয়, আমাদের প্রত্যেক ভারতীয়দের জন্য একটা বিশেষ দিন। তো বাবা এখানে ছাদে সুন্দর করে পতাকাটা বাঁশের সাথে বেঁধে দিচ্ছে। আর আজকে সবাই আমরা কোনো না কোনো অনুষ্ঠানে বেরিয়ে যাব। তার আগে বাবা এখানে সকালে বাড়ির সামনেই যে বাস স্ট্যান্ড আছে ওখানে পতাকা উত্তোলন করবে। আর এই সুন্দর টুপিটা তুতুন এসে দিয়ে গেল। তো আমি তো হাফ রেডি হয়েই চলে গেছিলাম ছাদে। আর এইদিকে তো বাবা বাড়ি থেকে বিস্কিটের প্যাকেট গুলো নিয়ে যাচ্ছে। বাবার ওইদিকে পতাকা উত্তোলন করা হয়ে গেছে। বাবা যখন বাড়িতে এসে বলে তখন আমরা ভেবেছি তখনও সাজানোর কাজ চলছে, তাই আমরা একদম রেডি হয়ে যাব। বাট বাবা যে তখন এসে ডেকে গেছে সেটা আর আমরা কেউ বুঝতে পারিনি, কারণ এইদিকে আমারও দেরি হয়ে গেছে, তো বেরোনোর তাড়া ছিল। তাই অতটা আর কথাটা শোনা হয়নি যে এখনই পতাকা উত্তোলন হবে। আমরা জানি সাজানো চলছে, দেরি আছে। তো বাবার পতাকা উত্তোলন হয়ে গেছে ওইদিকে, আর বাবা এসে বিস্কিট গুলো নিয়ে গেল। আমার নিজের দোষেই আমি এবারে কোনো কিছুর ভিডিও ক্লিপ নিতে পারিনি। দেরি আছে দেরি আছে এই করে করে লুল্লুর করে বেরোচ্ছিলাম, আর এর ফলস্বরূপ আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। না পেরেছি বাবার এখানে পতাকা উত্তোলন করার ভিডিও ক্লিপ নিতে, না পেরেছি স্কুলে সময় মতো পৌঁছাতে। তো আমার এখান থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে। এবার বলি, এমনিতেই তো আমার দেরি হয়ে গেছিল, দেন আবার আমার ওই শাড়ি, যে শাড়িটা ফার্স্টে পরছিলাম সেই শাড়িটা না আমার ভাল লাগছিল না। তাই আমি কি করেছি, সেই শাড়িটা আবার চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করতে গিয়ে আমার এতটাই দেরি হয়ে গেছে যে আমি ওখানে সবার শেষে পৌঁছেছি প্রায় বলতে পারো। আর যথারীতি আমাদের গ্রুপের সবাই তো আমাকে ফোন করেই যাচ্ছে, ফোন করেই যাচ্ছে, বলছে তুমি এই আসবে বলছো, ওই আসবে বলছো, কখন তুমি আসবে এখানে। আমি বলছি এই যাচ্ছি গো, দেরি হয়ে গেছে, এই যাচ্ছি গো, বলে বলে সবার শেষে, আমাদের গ্রুপের আমি সবার শেষে পৌঁছেছি। তো আমি আসার পর অপনাদি পিউদির সাথে একটু ছবি ভিডিও তুলে নিয়েছি, দেন ওরা বাড়ি চলে গেছে। আর যেহেতু পূজার মেয়ের নাচ আছে আর আমার সোনু তো এখন মঞ্চে নাচছে, তো যে যখন নিজের মেয়ে মঞ্চে নাচবে তখন ভিডিও করার থেকে বেশি ওই গানের কাছে দাঁড়াতে হবে। তো এদিক ছুটছি ওই দিক ছুটছি, গান কখন চলবে এই নিয়েই ছোটাছুটি করছি। আমি গিয়েই তো আগে কারোর সঙ্গে দেখা হয়নি, আমি গিয়েই আগে স্টেজের কাছে চলে গেছিলাম যে কখন নাচটা আছে সেটা জানার জন্য। দেন একটু পরে যেহেতু নাচছিল তাই দিদিদের সবার সাথে আগে ছবি ভিডিও তুলে নিয়েছি, দেন দিদিরা বাড়ি চলে গেছে। আর এইদিকে আমি আদ্রিকাকে বলেছিলাম তুমি নাচ করে নাও, দেন আমি তোমাকে গালে স্টিকার গুলো দেবো। তো ওর নাচ হয়ে যাওয়ার পর ওকে আমি স্টিকার গুলো দিলাম, পূজা এখানে সেই স্টিকার গুলোই লাগাচ্ছে গালে। সোনু তো বাইরে চলে এসেছিল তাই ওকে এখানে বিস্কিট খাওয়াচ্ছিলাম, আর ও একটু চা বিস্কিট খেতে ভালোবাসে। আর এইখানে সবাইকে টিফিন দেবে, টিফিন নিয়ে যাচ্ছে। তাই দেরি হয়ে গেছে, আমি আর এগুলো গোছানোর সময় পাইনি। এই যে সব ফেলে দিয়ে চলে গেছি এই বিছানাতে এইসব, আর এই হচ্ছে আমার অবস্থা। লাস্ট মুভমেন্টে এসে শাড়ি চেঞ্জ করছি। আজকে কি বলো তো, স্বাধীনতা দিবস। হ্যাঁ অনুষ এসছে, এখন সোনুর সঙ্গে খেলবে। সোনু এইদিকে আয়, বস মাম্মা। আমি সকাল থেকে গরম জল ছাড়া আর কিচ্ছুটি খাইনি, কি করে খাবো বলো, শুধু এই দিক ওদিক ঘোরাঘুরি করছিলাম আর এই করে দেরি করে দিয়েছি। তো এখানে আমি এখন এইসব জিনিসপত্র যতক্ষণ না গোছাচ্ছি ততক্ষণ আমি আর কিছু খেতে পারবো না, কারণ আমার রুম এভাবে অগোছালো থাকলে, জায়গা জিনিস জায়গাতে না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। তার জন্য আগে এইগুলো গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিই। চলো এখন টিফিনে দিয়েছিল রুটি আর ডিম সেদ্ধ। তো লাস্টে টিফিন শেষ হওয়ার জন্য আমরা টিফিন না মানে রুটি আর ডিম সেদ্ধ পাইনি, বাউলিগুলো নিয়ে এসি। তো আমার বাউলি একদমই ভালো লাগে না, ডিম সিদ্ধ সেখানে পাইনি, তাই বাড়ি এসে ডিম সিদ্ধ। হ্যাঁ হ্যাঁ, সেখানে কি খাওয়ার ব্যবস্থা ছিল নাকি?
মা বলে ভাত রান্না করবো, আমি ভাবছিলাম চলো খেয়ে নেই, খেয়ে পেট ঠান্ডা করি, খুব খিদে পাচ্ছে। তো আজ এই দিনে সোনুর একটাও ভালো করে ছবি নেওয়া হয়নি, ভিডিও অনেক করা হয়েছে, নাচ যেহেতু ছিল, বাট সোনুর একটাও ছবি নেওয়া হয়নি এই টুপিটা পরানোর পর। তো যেটা তুতুন এসে দিয়ে গেছিল বাড়িতে বানানো টুপি, দারুণ হয়েছে। তো সোনুকে ছাদে নিয়ে চলে এসে সোনুর কয়েকটা ছবি তোলার জন্য। এরপর আমরা চলে যাবো নাচের ক্লাসে, সেখানেও আবার তাড়া আছে, যদিও আজকে একটু আমি আগেই বেরিয়ে। তো আবারও সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এখন যাবো নাচের ক্লাসে। আমি নাচের ক্লাস থেকে আজকে নাচের ক্লাসে যেমন তাড়াতাড়ি যাচ্ছি, নাচের ক্লাস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করব, কারণ আমাদের এখানেও একটা প্রোগ্রাম আছে ছোট্টখাটো, আমরা সবাই মিলে প্রোগ্রাম করব, ইচ্ছে আছে। তো পড়ার বাচ্চাগুলোকেও ডেকেছি সব, তারা কখন আসে, তো তার জন্য নাচের ক্লাস থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবো। ভাবছিলাম ফার্স্টে নাচের ক্লাসে যাবো না, তারপর ভাবলাম না, অন্তত আধ ঘন্টার জন্য ঘুরে আসি, ওদেরকে 4:30 আসতে বলেছি, এই জন্য ভাবলাম আধ ঘন্টার জন্য অন্তত ঘুরে আসি। তো ক্লাসে আসার পর নাচের ম্যাম ওদের সবাইকে এখানে চকলেট দিচ্ছেন, আর আমার কাজটা হচ্ছে ভিডিও করা, ম্যাম বলেন ভিডিও করে দিতে, তাই আমি ভিডিও করে দিই। আর এদিকে আসার সময় স্যার দিলেন বিস্কিট, এই বিস্কিটটা দিয়েছিলেন, ওই বিস্কিটটা আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম। আর এখানে কাকিমা প্রসাদ, ফুচকা, অনেক কিছু দিয়ে গেছে। ও হ্যাঁ, প্রসাদে কিন্তু খিচুড়িও ছিল, যেটা আমি তখন জানতাম না, আসলে খিচুড়িটা নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল, তাই মা ফ্রিজে রেখে দিয়েছিল। আর এইদিকে আমি রাতে খাওয়ার সময় জানতে পারলাম যে খিচুড়ি আছে, তো আমি এখানে একটা নাড়ু খাচ্ছিলাম। আর এখানে অনেক কিছু প্রসাদ ছিল, লুচি, নাড়ু, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, আর এখানে খই মুরকি, আরো অনেক কিছু ছিল, তো সেগুলো দেখছিলাম। আর ওইদিকে দেরি হয়ে যাবে বলে তখন আর কিচ্ছু না খাওয়া দাওয়া করি সাজুগুজু করে আসছে সব, সব সাদা, সব সাদা। চলো চলো চলো, শোনো জুতো পরো। ব্যাগের ভিতরে আবার কোথাও। ও মা, আমি তো ভাবছিলাম আমি মনে হয় সবার শেষে যাব আমার সাঙ্গ পাঙ্গকে নিয়ে। ও মা, আমি সবার প্রথমে এলাম আমার সাঙ্গ পাঙ্গদের সঙ্গে নিয়ে, কারণ বৌদিরা এখনো রেডি হচ্ছে, আর তুতুনের নাচের ড্রেস পরানো চলছে তখনও। সূর্যি মামা এতটা তেজ নিয়ে রাজত্ব করছিল যে সকাল থেকে বৃষ্টির দেখা কিন্তু একটুও পাওয়া যাচ্ছিল না, পাওয়া গেলই না। তো এইদিকে আমি আবার বাড়ি যাচ্ছি, কারণ ওই যে সেই টুপিটা আমি আনতে ভুলে গেছিলাম, তাই আবার বাড়ি যাচ্ছি। আর এখানে আমার ক্যামেরাম্যান আমার পিছন পিছন দৌড়াচ্ছিল। তো আমাদের তো বিকেল বেলা হওয়ার কথা ছোট্ট খাট্ট একটা প্রোগ্রাম, তার জন্য মা এখানে দুটো প্যাকেট বিস্কিট নিয়ে চলে এসেছে। আর এটা সোনুর আবৃত্তি লেখা আছে, সোনুকে একটা আবৃত্তি তোলানো হয়েছিল, নাচ গান আবৃত্তি বক্তৃতা সবই তো হবে, তার আগে একটু ছবি ভিডিও এগুলো না তুলে রাখলে হয়? এগুলোই তো আমাদের পরে মনে করিয়ে দেবে যে আমরা এই দিনটা এইভাবে পালন করেছিলাম, এই দিনটা আমরা এতটা আনন্দ করেছিলাম। তো ছবি ভিডিও তোলার পর আমরা দর্শকরা সবাই যে যার আসন গ্রহণ করে নিলাম। আর এখানে সোনু পায়ে এখন ঘুঙুর বাঁধছে, তো সোনুর মা ঘুঙুর বেঁধে দিচ্ছে পায়ে। আর এইদিকে আমরা দর্শক আসনে সবাই বসে আছি। তো আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছিল কিন্তু জাতীয় সঙ্গীত দিয়ে। যদি খোকা না হয়ে আমি হতাম, স্যাররা অনেক সুন্দর সুন্দর কথা বলছিলেন, বাট যেহেতু বাইরে গান চলছিল, স্বাধীনতা দিবস, নানা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, গান বাজছিল, তাই আমি আর সবার কথা, সবার আবৃত্তি মানে সবকিছুটা দিতে পারিনি কপিরাইটের ভয়ে। কিন্তু আমি আমার ইনস্টাতে সমস্ত র ফুটেজ গুলো ছাড়বো। আর এইদিকে দেখো বিকেল গড়িয়ে কখন যে সন্ধে হয়ে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না। তো এই ছাদে আমাদের 15ই আগস্টের অনুষ্ঠানের জন্য একটা ছোট্ট আয়োজন করা হয়েছিল, কিন্তু একটা সমস্যা হয়ে গেল, ছাদে লাইটের কোনো ব্যবস্থা করা হয়নি। তবে লাইট নেই তো কি হয়েছে, অনুষ্ঠান কি আর থেমে থাকে? মোবাইলে ফ্ল্যাশ জেলেই চলতে থাকলো আমাদের এই অনুষ্ঠান।
তবে হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার হলো এটা, এই ছোট্ট আয়োজনটা বাচ্চারা কিন্তু বেশ উপভোগ করেছিল। ওদের আনন্দ, হাসি, উৎসাহ যেন পুরো ছাদটা আলোয় ভরে উঠেছিল। আর সব শেষে সবার জন্য কিন্তু একটু মিষ্টি মুখেরও ব্যবস্থা ছিল এখানে। তো এখানে বিস্কিট, সিঙ্গারা আর মিষ্টি, আর সাথে ছিল কিন্তু কলম। এগুলো পেলে বাচ্চারা তো খুব খুশি হবে। আমরা বড়রা পেলেই খুশি হই, আর বাচ্চারা খুশি হবে না? আমিও কিন্তু পেয়েছি। ও হ্যাঁ, আমিও কিন্তু একটা আবৃত্তি পাঠ করেছিলাম, শুধু কিন্তু দর্শক হিসাবে বসেছিলাম না কিন্তু। বাট ওই যে ভিডিও করার কথা আর কাউকে বলা হয়নি। দেখো, আমাকে সবাই ভিডিও করার কথা বলে, এদিকে আমি জানি না ভালো ভিডিও করতে বা তুলতে পারি কিনা, বাট আমার বেলা আর কাউকে বলাই হয়নি। আমি বেমালুম ভুলে গেছিলাম। বিকেলে সেই সূর্যটা যে কখন আকাশ পেরিয়ে সন্ধ্যে চাঁদ হয়ে উঠলো সেটা বুঝতেই পারলাম না। আর এইদিকে সবাই এবার বাড়ির পথে রওনা হলো। তো আজকের এই দিনটা আমরা সবাই মিলে একসাথে কিন্তু খুব আনন্দের সহিত কাটিয়েছি। আর এইদিকে দেখো, টেবিল গেছে খুলে, বাড়ি এসে সেটাই এখন ঠিক করছিলাম। আর সেই যে বাবা পতাকা উত্তোলন করে অফিসের জন্য বেরিয়ে গেছিল, এই আমরা বাড়ি আসার পর বাবা বাড়ি এলো, কারণ বাবারও ছিল আজকে খেলা, ফুটবল ম্যাচ। তো অঞ্চল আর ব্লকের মধ্যে খেলা হয়েছিল, আর বাবা ছিল বাবাদের টিমের অধিনায়ক। তো আমি ফুটবল খেলা খুব একটা বুঝি না, আর বাবাদের টিম জয়ী হয়েছে। বাবা দিয়েছে একটা গোল, আর সেই গোল দিতে গিয়ে আমার বাবার পায়ে একটু লেগে গেছে। এইদিকে গোলও হয়েছে আর ওইদিকে আমার বাবার পায়েও লেগেছে। তো বাবা এখানে কি কি টিফিন আনছিল সেটাই দেখছিলাম। তো দেখো, এই সেই ডিম সিদ্ধ যেটা নিয়ে সকালে মা এত কথা শোনালো, আবার সেই আমাকে কথা শোনাচ্ছে, তোরা তো আর ডিম সিদ্ধ আনতে পারলি না, তোরা তো আর টিফিন পেলি না। তো এইদিকে আমি ভিডিও করতে ব্যস্ত, আর সোনু এদিকে নিজেই একা একা পড়াশোনা করে যাচ্ছিল। আর আমার ভাইদেরও খেলা ছিল, ভাইরাও উইনার হয়েছে। বাট যে টিমটা দিয়েছে তার কাছেই ট্রফি থাকবে, আর বাবার আর আমার বাবাদের ট্রফি তো থাকবে অঞ্চলেই, মনে হয় আমার যেটা মনে হয় বললাম।